আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকালের নাস্তা থেকে। তো আমার আটা শেষ হয়ে গেছিলো, তো গতকাল রাতে আমার হাজব্যান্ড আটা নিয়ে আসছে, আর এই তো এখন বক্সে আটাগুলো ভরে রাখতেছি। আরে হ্যাঁ, ভালো কথা। আমার অনেক বন্ধু আছে যারা সুন্দর একটি কমেন্ট করে দিয়ে যায়, লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিলাম, লাইক দিয়ে দেখে নিলাম, অথচ তারা কিন্তু লাইকের ধারের কাছেও নেই, তারা কিন্তু ভুলেও লাইক করে না। তো আমার আপু ভাইয়ারা যারা এই কাজটা করেন, প্লিজ এই কাজটা করবেন না। এতে করে কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে, শুধু আমার না আপনাদেরও ক্ষতি হচ্ছে, এটা তো প্রতিবারই বলে দিই। তো প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। সুন্দর একটি কমেন্ট করতে যদি হাতে ব্যথা না থাকে, তাহলে একটি লাইক দিতে হাতে কিসের এত ব্যথা আমি বুঝি না ভাই। মনে করে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো দেখতেই থাকুন, আর কথা বাড়াবো না। অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আসলে সবার ভিডিও দেখে না এখন আর আমার ভিডিও করতে মন চায় না, কারণ সব আপুরা এত সুন্দর সুন্দর ভিডিও করে, তাদের কাছে তো আমি কোনো কিছুই না। তাদের মতো আমার ভিডিওটি এত সুন্দর হয় না, তাই হয়তো আমার ভিডিওটি কেউ ঠিক মতো দেখে না, আমি বুঝতে পারছি। আর সেই জন্যই এখন আর আমার ভিডিও দিতে ইচ্ছা করে না। একে তো ভিডিওতে ভিউ হয় না, তার উপরে আমার প্রিয় আপুরা লাইকও দিতে কিপটামি করে। সো কেউ কিপটামি করবেন না, একটি লাইক দিয়ে দিবেন। তো আমার রুটি বেলা হয়ে গেছে, এখন আমি নাস্তা বানাবো। এখানে শুধু আমার আর আমার শাশুড়ির জন্য নাস্তা বানাবো, আর তারা 3 বাপ ছেলে ঘুমাইতেছে। তো আমি রুটি বানাতে বানাতে আমার ছোট ছেলে ঘুম থেকে উঠে গেছে। আসলে এখন না আর সকালে নাস্তা বানাতে ইচ্ছা করে না। যদি একা থাকতাম তাহলে হয়তো নাস্তা বানাতাম না, যেহেতু ঘরে শাশুড়ি আছে, হাজব্যান্ড আছে, আরও 2 ছেলে আছে, তাদের জন্য বাধ্য হয়ে এই সকালবেলা উঠে নাস্তাটা বানাতে হয়। তো এই যে শাশুড়ির জন্য 3টা রুটি বানাইছি, আর আমার জন্য এখন পরোটা করব। তো আমাদের শাশুড়ি মা দুজনের জন্য পরোটা রুটি বানিয়ে নিছি, আর এই তো এখন একটু দুধ চা করবো। আমার চাপাতি শেষ হয়ে গেছে, তো একটু চাপাতিটা কেটে বয়ামে ভরে নিতেছি। আসলে আমার শরীরে এখন সেই শক্তিটা নেই যে আমি একটু ভাজি করব, কোনো কিছুতেই আমার এখন আর ভালো লাগতেছে না, মনে যাচ্ছে না কিছু করি, তাই একটু আর কি দুধ চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে নিব শাশুড়ি মা দুজনে, সাথে আমার ছোট ছেলেও আছে। তো এদিকে আমি গরুর দুধটা গরম বসিয়ে দিছিলাম, এখন গরুর দুধটা বলক এসে গেছে, তো এখন এর ভিতরে আমি চা পাতা ঢেলে দেবো। তো অনেকক্ষণ আমি চুলার উপরে চাটাকে জাল করে নিছি, আর এই তো আমার চা হয়ে গেছে।
তো এখন আমরা নাস্তা করব। এদিকে আমার ছোট ছেলে তো নাস্তা করার জন্য অধীর আগ্রহে পাশেই দাঁড়িয়েছিল। আমার শাশুড়িকে নাস্তা দিয়ে দিয়েছি, আর এই তো আমরা মা ছেলে দুইজনে নিচে বসে নাস্তাটা করে নিচ্ছি, কারণ খাটের উপরে বাপ ছেলে দুইজন ঘুমাইতেছে। ঈদ শেষ, ছুটিও শেষ। এখন থেকে আবার সবাই সবার কর্ম গন্তব্যস্থলে পৌঁছে যাবে, যে যার মতো। তো এতদিন ভালোই ঘোরাফেরা করছি, এখন থেকে আবার সেই ঘরে আর স্কুলে শুরু হয়ে যাবে। তো নাস্তা সেরে এই যে চলে আসলাম ঘরটাকে ঝাড়ু দেওয়ার জন্য। তারা যেহেতু বাপ ছেলেরা ঘুমাইতেছে, ভাবলাম ঘরটাকে একটু ঝাড়ু দিই। আর ওই যে ময়লাগুলো দেখতে পাইলেন, ওই ময়লাগুলো হইতেছে আমার পাপোশের ভিতরে গুঁড়া গুঁড়া কি যেন ওইগুলোর ময়লা, মানে যতবারই আমি পাপোশটা বিছাই ততবারই ওই ময়লাগুলো আর কি দেখা যায়। তো এই তো ঘরটাকে ঝাড়ু দিয়ে এখন ঘরটাকে ভালো করে মুছে নিতেছি, কারণ আমার ঘরের ভিতরে মানে এত পরিমাণ মাছি বন করতেছে, কি আর বলবো। কোথা থেকে যে এত পরিমাণ মাছি আসছে আমি নিজেও জানি না। তো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আমি কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করতে করতে এদিকে রান্নাটাও করে ফেলছি। আর এদিকে আমি রান্না করছি মিষ্টি কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের মাথা ভেঙে, তারপরে ঝোল রান্না করছি, আলুর ভর্তা, ডাল আর ভাত। প্রতিদিন তো আর গরুর গোশত খেতে ভালো লাগে না, সেজন্যই আজকে সাধারণ সিম্পল রান্না করলাম। তো আমি দুপুরে রান্না বাড়া শেষ করছি, আর এদিকে আমার গুণধর হাজব্যান্ড বলতেছে সে আমাকে সেমাই রান্না করে খাওয়াবে। তো আমি নাকি পারি না। তো এই যে তিনি সেমাইকে ধুয়ে নিতেছে রান্না করার জন্য। তো দেখতেই থাকুন আমার গুণধর হাজব্যান্ডের সেমাই রেসিপি, তিনি কি সেমাই রান্না করলো। তো এখানে নারকেল, কিশমিশ, বাদাম কোনো কিছুই দেয়নি, শুধু একটু চিনি আর সেমাই, এগুলো দিয়েই আমাকে আর কি সেমাই রান্না করে খাওয়াইতেছে। আমার কি ভাগ্য, আমি এমন একটা হাজব্যান্ড পাইছি যে আমি রান্না করতে পারি না দেখে আমাকে রান্না করে খাওয়াইতেছে। আমার মতো হয়তো অনেকেই আছেন যারা আমার হাজব্যান্ডের মতো এরকম ভাগ্যবান একটি হাজব্যান্ড পেয়েছেন, যে তার ওয়াইফকে সময় দেয়, ওয়াইফকে একটু রান্না বাড়া করে খাওয়ায়। তো জানি না আমার হাজব্যান্ডের সেমাইটা আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। তো আমি পাকের রুম পরিষ্কার করে এই যে চলে আসলাম সেমাই খাওয়ার জন্য। আর আমার একমাত্র গুণধর হাজব্যান্ডের সেমাই খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।